Pwede nong na hambay, sung ring mamangay je media bondrok hanmangay. Sung nong no ring man hingay tini kaisa sini সমস্যা tongo mangay ringka. Kay je tumo suni DM ni problem abang nang pwede Bangladesh sasinay যেহেতু DM ni je staff rok ba sini ত্রিপুরানি যে নাগরিক রক বলতে কাহামকে ও বিষয় নিয়ে বুঝতে হয় সবাইকে ধন্যবাদ আমাদের মিডিয়া ভাইকে আজকে আমরা এখানে মিডিয়া ভাইদেরকে দেখে ওরা আমাদের সমস্যার কথা সারা ত্রিপুরা রাজ্যে তুলে দেওয়ার জন্য ওরা আমাদের সঙ্গে যেভাবে কোঅপারেট করার জন্য এসেছে তার জন্য ওদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে আমাদের যারা এখানে জমির মালিকগণ অধিকৃত হয়েছে তাদের পক্ষ থেকেও আপনাদেরকে ধন্যবাদ। আমাদের সমস্যা হয়েছে আমাদের যে 208 নং জাতীয় সড়ক যে জমি অধিকৃত হয়েছে সেই রাস্তা তৈরি করার ক্ষেত্রে বা রাস্তা কাজের ক্ষেত্রে সেই জমির টাকা আমাদেরকে প্রথমে অল্প টাকা দেওয়া হয়েছিল। এরপর আমরা সেই জমির টাকা পাওয়ার পর স্যাটিসফ্যাকশন হয়ে তাই বলে ডিএমকে আমরা নেক্সট ভাবে পরবর্তী ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করেছিল আমাদেরকে আরো টাকা দেওয়ার জন্য। সেই টাকা দেওয়ার ক্ষেত্রে ওরা আমাদেরকে সমস্ত কিছু তাদের অফিসিয়ালি ভাবে যা যা কি বলবো এটা অফিসিয়ালি যা যা নিয়ম কানুন আছে সেগুলি করে ফেলেছে। মানে হিয়ারিংও হয়েছে। হিয়ারিং হওয়ার পর আমাদেরকে সেঞ্চুরিও দেওয়া হয়েছে গত মে মাসে 2024 মে মাসে ইলেকশনের পরে আমাদেরকে সেঞ্চুরি দেওয়া হয়েছে যে আমাদের এখানে 15 জন মতো আছে সেই 15 জনকে যে এতগুলি কত কত টাকা পাওয়া যারা যতগুলি টাকা আছে সেই মোতাবেক ওদেরকে যার যার হাতে সেঞ্চুরি ধরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দেখা গেল আমরা সমস্ত কিছু সিগনেচার করে দেওয়ার পরও আমাদেরকে টাকা দেওয়া হয়নি। এরপর আমরা অফিসারদেরকে জিজ্ঞেস করলাম বা ডিএমকে এডিএমকে বারবার অফিসে গেল ওদেরকে বললাম স্যার আমাদের যে বকেয়া টাকা পাওয়ার জন্য যতগুলি যে মালিকগণ সই দিয়েছে কেন আমাদেরকে এখনো টাকা দেওয়া হয়নি। তখন ওরা বলল যে আপনাদের যে স্যাংশন ফান্ড এসেছে ওরা আপনাদের নয়, ওটা এক্সট্রা টাকা আগে যে আনইউটিলাইজ যেটা আগে যে টাকাগুলি জমানো আছে ওই টাকা এনএস দেওয়ার কথা বলছে, আপনার টাকা দিল্লি থেকে আসেনি। তখন আমরা কি হলো তখন আমরা এনএস এর যারা আধিকারিক রয়েছে ওদের সঙ্গে যোগাযোগ করলাম। আর এনএস এর যারা আধিকারিক আছে ওরা বলল হ্যাঁ আপনাদের টাকা এসে পড়েছে, ওরাকে বলুন মানে ডিএম কে বলুন আমাদেরকে ওই টাকা দেওয়ার জন্য। আমরা এনএস কে বললাম দেখুন আমাদের এই সমস্যাগুলো আমার দেখার ব্যাপার নেই, আমাদের বকেয়া টাকা আমাদের দেওয়া হোক, কাজের টাকা এগুলি আমাদের দেখার বিষয় না, আমাদের টাকা আমাদেরকে দেওয়া হোক। এইভাবে চলতে 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 মে থেকে আজ পর্যন্ত এই সমস্যাই থেকে গেল। গত এক সপ্তাহ আগে আমরা ডিএম এর অফিসে গেলাম, সেদিন স্কুটনি চললো ওই ইলেকশনের জন্য, পঞ্চায়েত ইলেকশনের জন্য। তখন ওই কি বলবো ডিএম এর ওই এলএ ডিপার্টমেন্টের যে সেকশনের ওরা বললো যে আন্ডার সেক্রেটারি এখন বলে ছুটিতে আছে, যখন আন্ডার সেক্রেটারি ছুটি থেকে আসবে তখন আগরতলা থেকে লেটার আসলে পরে আমাদেরকে সেই বকেয়া টাকা দেওয়া হবে। দেখুন মিডিয়া ভাই আপনাদেরকে আমি অনুরোধ করছি এই খবরটুকু যাতে সারা ত্রিপুরার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, কেননা এটা আমাদের হকের টাকা, আমাদের ভিক্ষা করতে যায়নি ডিএম অফিসে, আমাদের পাওনা টাকা আমরা চাইতে গেলাম। আমাদের জমি দেখুন ওই যে হাইওয়ে এখন সারাদিন রাস্তা গাড়ি চলছে, কিন্তু আমাদের বকেয়া টাকাগুলো এখনো আমাদেরকে দেওয়া হয়নি, অথচ আমাদের কাছে সিগনেচার নেওয়া হয়ে গিয়েছে অলরেডি। তাই আপনাদের মাধ্যমে বলতে চাই আজ 29 তারিখ 7 মাস 2024 আমরা ডিএম কে আজ থেকে এক সপ্তাহ সময় আজকে সোমবার আগামী সোমবারের মধ্যে যদি আমাদের অ্যাকাউন্টের যাদের সিগনেচার নেওয়া হয়েছে এই বেনিফিশিয়ারিগণ বা যাদের জমি অধিকৃত হয়েছে তাদের যাদের সিগনেচার নেওয়া হয়েছে ওই টাকাগুলি যদি আগামী সোমবারের মধ্যে যার যার অ্যাকাউন্টে যদি ট্রান্সফার না করা হয় সোমবারের পরে মঙ্গলবার দিন মানে 6 তারিখ 5 তারিখ সময় দিলাম, 5/8/2024 পর্যন্ত আমরা সময় দিলাম, 6/8/2024 মঙ্গলবার থেকে নির্দিষ্টকালের জন্য অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করা হবে। রাস্তা অবরোধ করা হবে মানে তাই না আমরা এখানে পুরান রাস্তাতে চলুক, যেমন ধরুন এখানে ভ্যালেরি বাজার, এই বাজার থেকে লেংটি বাড়ি পর্যন্ত সমস্ত মালিকগণ এখানে আছে। প্রথমে যেমন ধরুন স্বপন বাবুর জমি আছে, এরপরে আছে ধীরেন বাবুর, এরপরে সেলিম দেবমা, এরপরে বিপুল, এইভাবে এখান থেকে লেংটি বাড়ি পর্যন্ত, এখান থেকে মানে ওই বাজার থেকে লেংটি পাড়া পর্যন্ত আমরা রাস্তা চলতে দেব না। যদি মানে 5 তারিখ
মানে 5 আগস্টের মধ্যে যদি আমাদের বকেয়া টাকা না দেওয়া হয় 6 তারিখ থেকে আমরা রাস্তা অবরোধ করব। অবরোধ বলতে এখানে আমরা গাছ কেটে দেবো, এখানে গাছ কেটে দিব। লোকাল যারা বাস, লোকাল বাইসাইকেল, বাইক এগুলি চলতে পারবে, বড় গাড়ি আমরা চলতে দেব না। এটাই আমাদের বিষয়। আর এখানে আমরা ডিএম কে লেটার দিয়েছি। আমি এখানে লেটার একটা পড়ে শোনাবো আপনাদের সবাইকে। টু দ্য ডিএম এন্ড কালেক্টর খোয়াই ত্রিপুরা, বিষয় 208 নং জাতীয় সড়কের অধিগৃহীত জমির বকেয়া টাকা না পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ রাখার সিদ্ধান্ত। মহাশয় মহাশয়া, বিনীত নিবেদন এই যে আমাদের জমি 208 নং জাতীয় সড়ক নির্মাণের কাজে অধিগ্রহণ করা হয়, কিন্তু সেই জমির মূল্য এখনো সম্পূর্ণভাবে মিটিয়ে দেওয়া হয়নি। তাই অনেকবার আপনার অফিসে সেই বিষয়ে জানার চেষ্টা করা হলেও বিভিন্ন সমস্যা দেখিয়ে আমাদেরকে সেই বকেয়া টাকা দেওয়া হয় না। অথচ গত 2024 মে মাসে আমাদের বকেয়া টাকা পাওয়ার জন্য আমাদের সিগনেচার নেওয়া হয়। তাই সেই বকেয়া টাকা আগামী 5/8/2024 এর মধ্যে পেমেন্ট দেওয়া না হলে আগামী 6/8/2024 মঙ্গলবার থেকে রাস্তা অবরোধ করা হবে। ডেট 29/7/2024, মানে আজ থেকে আগামী 5 পর্যন্ত। অর্থাৎ ইতি নিবেদক জমির মালিকগণ, এখানে জমির মালিকগণ আছে, আপনারা দেখতে পারবেন। সেলিম দেববর্মা, বিপুল দেববর্মা, রাজকুমার দেববর্মা, সুনীল দেববর্মা, ভরণী দেববর্মা, নয়ন দেববর্মা, বেলারানী দেববর্মা, অকিতি দেববর্মা, বিশপ্ত দেববর্মা, স্বপন দেববর্মা, গিরেন্দ্র দেববর্মা, পদ্মরানী দেববর্মা, বজেন্দ্র দেববর্মা, মমতা দেববর্মা, রঞ্জিত দেববর্মা, ধীরেন্দ্র দেববর্মা। ওরা সবাই সই করা আছে ডিএম অফিসে টাকা পাওয়ার জন্য, কিন্তু এখনো আমাদেরকে পেমেন্ট দেওয়া হয়নি। তাই আমি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই, এই খবরটুকু যাতে ডিএম অফিসে গিয়ে পুষে সেই লেটারটুকু দেখে ওরা আমাদেরকে 1 সপ্তাহের মধ্যে পেমেন্ট দেওয়া হোক, যাতে সমস্যা না হয় আমরা রাস্তা অবরোধ করার না ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে। 208 নং জাতীয় সড়ক মুংমানি কোটাল কোটালनि लामायाव थांजाक जों आरनि बासिन्दा रक जों खुब गरिब बरक दंमोन। आ गरिब बरनो जों हयरानि खायथिंखा जोंनि जे दागुबो जों रांमाया उसक बालखा आबनि भांगै जों दिनै अ मेडेरं बसंगो मा फायखा ओंखाय आगामी 6 तारिख पर्यन्त 5 तारिख पर्यन्त जोंनि बकाया रां मायांखाय जों 6 तारिखआव बद्द खायनाय लामा अनिर्दिष्टकालनि बांगै आसुंनो सावै आं ककय